দীক্ষা নিয়া সবাই যেমন গুরুদেবের প্রিয় শিষ্য হয় না, স্কুলে কলেজে পড়াশোনা করে সবাই যেমন ডাক্তার মাস্টার হয় না, এই নব বৃন্দাবনে সবাই কিন্তু গৌর মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করিতে পারে না। ও মায়েরা, কীর্তন শব্দের অর্থই হলো আমার ভগবানের কথাগুলো ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া। যে কথা শ্রবণী করিলে আমাদের মানব জাতির জীবন চলার পথে কাজে আসবে গো। এই নববৃন্দাবনে ভক্তিভাবে বসিলে সাধু সঙ্গের পরশে অমানুষ মানুষ হয়ে যায়। এই নববৃন্দাবনে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশে অভক্ত ভক্ত হয়ে যায়। এই নববৃন্দাবনে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশে সুর সাধু হয়ে যেতে পারে। ওই যে ঠাকুর ঘরে একজন বসা, যদি তার একবার কৃপা দৃষ্টি বশীভূত হয়ে যায়, কারণে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। পরশ মনির পরশ পাইয়া, পরশ মনির পরশ পাইয়া গো, লুয়া যদি পরশমণি হইতে পারি, তাহলে এই নব বৃন্দাবনে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশে তার অজান্তে কৃষ্ণ কৃপা লাভ হয়ে যেতে পারে। এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই। এই যুগটার নাম কি মা? এই যুগটার নাম কলিযুগ। কলি অর্থ হচ্ছে ফুল ফুটার আগে ঝরে যায়। কখন জানি আমাদের এই দেহ প্রাণটাও ঝরে যাবে, এও বলতে পারবো না। এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই। এক নাম্বার অপরাধ, দেখেন আসরটা কত নীরব হয়ে গিয়েছে। কেন জানি? আপনারা আমার মহাপ্রভুর বাড়ির মানুষ, আমি বলবো গড়ের মানুষ। এই তো আপনাদের বাড়ির পাশে মহাপ্রভুর জন্মস্থান, হরিবল। এই জায়গা যদি স্থির না থাকে, আর কোন জায়গা থাকতো আপনারা কইন? এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই। এক নাম্বার অপরাধ, কীর্তন চলায় অবস্থায় আপনাদের মতো কোনো ভক্তের কারণে যদি কোনো কীর্তনিয়ার যদি আপনাদের আনকতার কারণে নাম শ্রবণে কেউ বেয়াঘাত ঘটায়, লীলা পরিবেশন করিতে কেউ যদি দাদা বেয়াঘাত ঘটায়, আপনাদের পাশের একজন ভক্তকে যদি এই নাম শ্রবণে আপনি বেয়াঘাত ঘটান, আপনি এই কলির যুগে কোটি কোটি জন্মের অপরাধী হয়ে যাবে। এক নাম্বার। আর দুই নাম্বার, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি দাদা কেউ অপরাধ করে, বসতে বসতে যদি কোনো মায়ের, কোনো বোনের, কোনো আমার যুবক ভাইয়ের, পিতৃদেবতার
বসতে বসতে যদি এখানে ভালো না লাগে একটু বাইরে গিয়া ঘুরাই টুরাই আইন জন্য কোনো সমস্যা নাই। আমার কথাটা বুঝতে পারেন আপনারা? আপনাদেরকে উন্মুক্ত করে দিলাম মা, যদি এখনো কেউ যেতে চান ভালো নাও তো লাগতে পারে, একটু বাইরে গিয়া ঘুরাই টুরাই আইন জন্য। যখন আপনাদের প্রসাদ দেওয়া হবে আনন্দবাজারে, যার যখন ভালো লাগে চলে যান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের চরণে একটাই নিবেদন, যতক্ষণ গৌর হরির সম্মুখে থাকবেন আমরা যেন দাদা শ্রীবাস সঙ্গনে কেউ আন কথা না বলি। আমাদের মনটা যেন গৌর চরণে থাকে দাদা, এটাই আপনাদের রাতুল চরণের মার প্রার্থনা। সবাই দুটি হাত তুলেন। যারা হাত বাড়িতে রেখে আইসুন হইতাম নাই তুলার লাগে, যারা দোকান হাত রেখে লইয়া আইসুন একটু কষ্ট করে তুলি লাগে। দেখেন আমার গৌরী হরির হাতটা কত সুন্দর তুলা উপরে। যার হাত আজকে যত বেশি উপরে উঠবে তাই তত বেশি আজকে প্রসাদ সেবা করতে পারবে। হাত তুলেন। হরে কৃষ্ণ সবাই বলবেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। সবাই প্রেম সে বলেন মা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মায়েরা বোনেরা সবাই একটা উলুধ্বনি করেন, হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা কোন দেশের মানুষ মা? আমরা মহাপ্রভুর দেশের মানুষ। মহাপ্রভুর গান গাইতেই লাগে, মহাপ্রভুর ধ্বনি দেওয়া লাগতো নাইনি। এখান থেকে যেন ডাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি ধ্বনিটা পৌঁছে যায়, পারবেন না সবাই মিলে? সবাই মিলে একটু ধ্বনি করবেন, জয় জয় মহাপ্রভু কি। মায়েরা জয় কন্যা বয় কই, এত আসতে কেন সাউন্ডটা? একটু জুড়ে বলতে পারি না আমরা? সবাই মিলে বলবেন, জয় জয় মহাপ্রভু কি। হায় ভগবান, আমি কারে কইরাম গো? ও মায়েরা, আমরা এখানে কেউ জাগতিক জগতের ধনী হতে আসি নাই গো। মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, ভক্ত সঙ্গবিহীন সাধু সঙ্গবিহীন আপনার মানব জীবনের মনে করবেন শ্রেষ্ঠ দুর্দিন। আমরা গর্ব করি, অহংকার করি, আমরা মহাপ্রভুর দেশের সন্তান বাবা। আমরা গর্ব করি না যে আমরা মহাপ্রভুর দেশের সন্তান? রাধে রাধে। এই দেখেন আমরা কতটা ভাগ্যবান। আসতে আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তনে ছিলাম। ভারতের বৃন্দাবনে কীর্তনে লক্ষ লক্ষ ভক্ত আসরে, আসর থেকে নামার পরে আমার ওই মায়ের মতো 30-35 বছরের একজন মা রাধা কুণ্ডে থাকে। ওই 30-35 বছরের মা আসর থেকে আমাকে নামার পরে বললেন, বাবা এত অল্প বয়সে এত সুন্দর কীর্তন করো, তোমার বাড়ি কইবা? আমি বললাম, মাগো আমার বাড়ি তো বাংলাদেশের সিলেটে শ্রীহট্টি। বিশ্বাস করেন দাদা, ওই কথাটা বলা মাত্র ওই মা আমার চরণে প্রণাম করতে মস্তকটা নত করলেন। যার বৃন্দাবনে জন্ম সেই মা মস্তকটা নত করতে চাইলেন আমার চরণে। আমি দৌড় দিয়ে গিয়ে মায়ের চরণে আগে প্রণাম করে নিলাম। আমাকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে 2 মিনিট একটা শিশু যেমন মায়ের কাছে আবদার করে পুপারি পুপারি কাঁদে, এই মাটা ওইভাবে বুক ভাসিয়ে কাঁদছে। তখন আমি বললাম, মা
আপনার কি কোনো সন্তান নাই গো? না সন্তানের এই দুঃখ জ্বালায় আপনি কাঁদতেছেন? বলে না রে বাবা, গোবিন্দের কৃপায় আমারও 3টা সন্তান। তবে কেন কাঁদছি জানো? যখনই বলছো তোমার বাড়ি বাংলাদেশে শ্রীহট্টি, তখনই তো ভাবলাম তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান, তুমি আমার গৌর দেশের মানুষ। ওই দেশের যদি ভক্তকে একটাবার প্রণাম করিতে পারি, আমি মনে করব আমার গৌর হরিকে আমি প্রণাম করেছি। ওই দেশের ভক্তের যদি বদনটা দর্শন করি, আমি মনে করব আমার মহাপ্রভুকে সাক্ষাৎ দর্শন করেছি। দেখেন আমরা কত ভাগ্যবান মা, আমরা মহাপ্রভুর দেশের সন্তান, আমরা গৌর দেশের মানুষ, আমরা বুক ফুলিয়ে ওই কথা বলতে পারি। আর একবার কি আমরা প্রাণ ভরে ধ্বনি করতে পারি না? একবার উচ্চ স্বরে সবাই ধ্বনি করবেন, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। বাহ, একটা উলুধ্বনি করেন মায়েরা সবাই মিলে, রাধে রাধে। নামের উচি জীবে দয়া বৈষ্ণব সেবন, আর ইয়া হইতে নাই ধর্ম শুন সনাতন। হরি বল। হরির নাম বিনে কি আছে বল, সবাই বধনে বনে একবারে হরি হরি বল। হরি নাম বিনে কি আছে বল, সবাই বদনে বরে হরি হরি বল। সবাই দুটি হাত তুলেন, তাল ধরো, সবাই দুটি হাত তুলেন। মায়েদের হাতের মধ্যে সাউন্ড কম নাকি গো? সবাই দুটি হাত তুলেন, আগে হাত তুলেন, ওই দিকে কিন্তু হাত নেই নাকি? সবাই দুটি হাত তুলেন, পরে তালি দিবেন। হাতটা তুলেন, হাতটা তুলেন, সবাই হাতটা তুলেন। মা মায়েরা সবাই হাতটা তুলেন, হাতটা তুলেন একসাথে। হরি নামবি নাকি আছে বল রে, নামবি নাকি আছে বল, বদন বরে হরি হরি বল। হরি রে নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদনে বরে হরি হরি বল। কালকে এমন সময় এই স্থানে আমরা থাকবো নি মা, আর জীবনে আপনাদের সাথে দেখা নাও হইতে পারে। তাই যখন সময় পেয়েছেন সবাই একটু গৌর চরণে আত্মনিবেদিত হন। হরি নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদন বরে হরি হরি বল। হরি নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদন বরে হরি হরি। ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবের অনন্ত ফল। নাম বললে মুখে, নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। ভগবানের নাম মুখ দিয়া উচ্চারণ করলে বদনটা দেহটা শুদ্ধ হয়। হরি বল। অনেকের বুঝাদার দেহ এখানে আর মন গেছে কি খিচুড়ির থেকে। যাদের খিচুড়ির থেকে মন যায় নাই দেখি হাতটা তুলেন, হাতটা তুলেন প্রেম সে। প্রেম সে উলুত্তনি হরি বল। ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বদন করে হরি হরি বল। হরি নাম
সময় হরি নামটির সময় হরি নাম নিবে সব সময় নামে তবাই নাই রে বিচার সময় সময় হরির নামটির সময় ওই নামে নিবে সব সময় নাম নিতে পাই নাই রে বিচার সময় সময় হরি নাম ছিল সময় ওই নাম ছিল সব সময় সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল মদন মরে হরি হরি বল হরির নাম বিনে কি আছে বলে রে নামে নাকি আছে বল মদন মরে হরি হরি বল নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় পব পার পার নামের মহিমায় পার হই নাম নিলে একেবারে ওনা হাসে পার হই নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় পব পার পার ও নামের মহিমায় ওই নাম হাসবার হয়ে নামে ধর্ময় অর্থ কাম মুক্ত মিলে চতুর্বর্গী গোপাল ধর্মরত্ন কামুক্ত মিলে চতুর্বার বাপন নামে ধর্ময় অর্থ কাম মুক্ত মিলে চতুর্বর্গী গোপাল অধন মরে হরি হরি বল হরির নাম বিনে কি আছে বলে রে নামে নাকি আছে বল ভজন বলে হরে হরে বল সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই ইবা নিশি যেন কেবল হরির গুণ গাই সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই দেবানিশি যেন কেবল হরির গুণ গাই সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই ইবা নিশি যেন কেবল হরির গুণ গাই কি হয়েছে? হরির বকিত শোনে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল হরে ভক্ত শোনে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল হরি ভক্ত শোনে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল হরে আনন্দ করি কেবল হরি ভক্ত শোনে আনন্দ করি কেবল হরে আনন্দ করি কেবল হরি ভক্ত শোনে সবাই ভজন বলে হরি হরি বল